আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা ৪ সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং জুড়ি নাই। এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আম ৭৯ পৃষ্ঠা এবং ৮০ পৃষ্ঠার একটা সমাধান রয়েছে লজিক্যাল অ্যান্ড গেটের। সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা এখন সরাসরি আমাদের লেকচারে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যান্ড গেট। অ্যান্ড গেট মূলত গণিতের যে গুণ হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা ইনটু বলি, সেই হিসেবে কাজ করে। বইতে এটা একটা উল্টো ভি চিহ্ন দেওয়া হয়েছে। আর এন্ড গেটটা কি? এন্ড গেট হচ্ছে যে দুইটা ইনপুট। তোমরা জানো যে নট গেটে শুধু একটা ইনপুট থাকে এবং তার বিপরীত আউটপুট হয়, কিন্তু এন্ড গেট বা অর গেট এগুলোতে দুইটা ইনপুট থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে। তাহলে এন্ড গেট বলতে আমরা বুঝতেছি দুইটি ইনপুটের উভয়টি সচল হলেই আউটপুট পাওয়া যাবে। অর্থাৎ দুইটা ইনপুটই কি হতে হবে? সচল হতে হবে। কিন্তু যে কোনো ইনপুট যদি অচল হয় তাহলে কি আউটপুট পাওয়া যাবে না। এখানে সচল বলতে আমরা বুঝিয়েছি কি? 1। অর্থাৎ এটা যদি থাকে তাহলে কি বাতি জ্বলতে পারে, বা আমরাকে সুইচ অন বা চালু বলতে পারি। আবার অচল বলতে 0, যেটাকে আমরা বাতি অফ হয়ে যাবে এটা বলি, এবং যেটাকে বন্ধ বা অফ বলি। আচ্ছা, এখন এন্ড গেটের চিহ্ন আমরা আমাদের অষ্টম শ্রেণীর বই অনুসারে কোনটা সেটা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন নট গেটের চিহ্ন, তোমরা দেখো নট গেটের চিহ্নটা এখানে দেওয়া আছে, কারণ প্রত্যেকটা গেটে তোমার নট গেটটা কাজ করবে, সেই হিসেবে নট গেটের চিহ্নটা এখানে দিয়েছি। আচ্ছা, বই অনুসারে এখন নট গেটের চিহ্নটা এখন কেন দিলাম? আমরা বলেছি যে প্রথমে সচল এবং অচল, 1 এবং 0। তোমরা একটা কথা মনে রাখবে, ক এবং খ এই দুটোর পূর্বে যে কোনো একটিতে যখন নট গেটের চিহ্নটা থাকবে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ যে অক্ষরের পূর্বে বা যে ইনপুটের পূর্বে নট চিহ্নটা থাকবে সেটা 0 হয়ে যাবে, এবং যেটার পূর্বে থাকবে না সেটা 1 হবে। এখন 0 এবং 1 গুণ করলে রেজাল্ট কি হবে? 0 হবে। সেই হিসেবে তোমরা এটা মিলিয়ে নাও, যে এখানে আমরা কি বলছি? ক অ্যান্ড গেট খ, আউটপুট হচ্ছে গ। এখানে কি দুটোই সচল রয়েছে, কোনোটার পূর্বে কি নেই? নট গেটের চিহ্ন নেই। আমরা পার্শ্ববর্তী দেখেছি যে 1 ইন্টু 1 সমান সমান 1, অর্থাৎ আউটপুট 1। অর্থাৎ এক্ষেত্রে কি উভয়টি সচল রয়েছে, অর্থাৎ আউটপুট পাওয়া গেছে। কিন্তু পরেরটি দেখো, ক অ্যান্ড গেট নট খ, আউটপুট কি হবে? যে তোমার নট গ। কারণ হচ্ছে কি 1 এবং ইন্টু 0, 1 এর সাথে তুমি 0 গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কি আমরা আউটপুট পাচ্ছি না, অর্থাৎ বাতিটা এক্ষেত্রে অফ হয়ে যাবে। এভাবে আমরা যে ট্রুথ টেবিল দেখিয়েছি, দেখো তোমরা এটার সাথে মিলিয়ে নিবে যে আমাদের গুণন এবং আমরা যে কথাটা বললাম, কোনটা নট গেটের সাথে 0 হলে এবং যেটার সাথে কোনো চিহ্ন থাকবে না সেটা 1 ধরে গুণ করে যে রেজাল্টটা পাবে, তোমাদের বইতে যেভাবে দেওয়া হয়েছে ক লজিক্যাল খ, তারপর ক লজিক্যাল অ্যান্ড নট খ, তারপর নট ক লজিক্যাল অ্যান্ড খ, এবং নট ক লজিক্যাল অ্যান্ড নট খ, আউটপুট নট গ। এটা তোমরা মিলিয়ে নেবে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে এটা বাস্তবতা কিভাবে আছে। দেখো, এখানে আমরা দিয়েছি কি একটা সুইচ সার্কিট বানিয়েছি, যেখানে কি একটা ব্যাটারি দিয়েছি প্লাস মাইনাস। এখন উপরে দুটো হচ্ছে কি দুইটা সুইচ, এখানে দুইটি সুইচ কি রয়েছে? সংযোগ রয়েছে, সচল রয়েছে, যেটাকে আমরা 1 ইন্টু 1 দিয়ে প্রকাশ করেছি, যার ফলে কি হচ্ছে? এখানে বাতিটা জ্বলছে। আচ্ছা, কিন্তু পরবর্তীতে দেখো এখানে সুইচ সার্কিটে কি হয়েছে? প্রথম সুইচটা চালু আছে কিন্তু দ্বিতীয় সুইচটা সংযোগ বিচ্ছিন্ন। এর জন্য কি বাতিটা জ্বলবে না, যেটা কি 1 ইন্টু 0 হিসেবে আমরা কল্পনা করেছি। তৃতীয় সুইচে দেখা যাচ্ছে যে প্রথম সুইচটা কি রয়েছে? অফ রয়েছে, সংযোগ বিচ্ছিন্ন। অর্থাৎ আমরা কি নট ক বলতে পারি। এবং দ্বিতীয় সুইচটা কি রয়েছে? সংযোগ হয়েছে, কিন্তু যেহেতু প্রথম সুইচটা বিচ্ছিন্ন হয়েছে, দ্বিতীয় সুইচ তাহলে কি এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না, ফলে বাতি জ্বলবে না। আচ্ছা, তারপরে আমরা দেখেছি যে উভয় সুইচে কি সংযোগ বিচ্ছিন্ন, তাহলে এখানে তো বাতি জ্বলার প্রশ্নই আসে না। অর্থাৎ উভয় ইনপুটটা কি নট ক লজিক্যাল অ্যান্ড নট খ, আউটপুট কি হবে? নট গ, অর্থাৎ কোনোভাবে বাতি জ্বলবে না। আশা করি সকলে বুঝতে পেরেছ।
এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।